আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমি কয়েকটা আপডেট দিব। গুরুত্বপূর্ণ লাইভ, এটাও গুরুত্বপূর্ণ লাইভ। আমি প্রথমে জানাই যে অথই বন্যাতে কাজ করতে করতে লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো কুলকিনারা পাচ্ছি না। আপনারা জানেন ইতিমধ্যে, অনেকেই যারা আমাকে চেনেন বা জানেন, গত কয়েকদিনের কাজকর্ম দেখছেন অসংখ্য মানুষ, যে আমরা 16 লক্ষ টাকা তুলছি 2 দিনে। তুলে আমি পজ করে দিছিলাম, আমি বলছিলাম পরবর্তীতে যদি দরকার হয় আবার জানাবো। ওই জানানোর সময় আসছে। আমি যেটা মনে করছিলাম, আমি ছোট মানুষ, দেখেন আমরা তো কোনো অর্গানাইজেশন না, বড় যে অনেক সুসংগঠিত অর্গানাইজেশন না। তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমরা স্কোয়াড নিয়ে আগে দেখি আমরা কি করতে পারি, কত দূর পর্যন্ত করতে পারি। তো কাজ করতে করতে যেটা দেখলাম, আমাদের প্রায় 10 লাখ টাকার বেশি অলরেডি মালামাল কিনা হয়ে গেছে। আমি মালামালগুলো একটু একটু করে আমি দেখাবো, দেখাইতে দেখাইতে গুরুত্বপূর্ণ, একটু সময় দিয়ে থাকবেন আমার সাথে। এই যে বিস্কিট, আমি এরপর লিস্ট করে বলতেছি। বিস্কিট, এখানে গুড় আছে, তারপর এদিকে হচ্ছে পানি, এই যে এখানে গুড়। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরাতে আমি দেখাই এরপর আমি বলতেছি, কথা বলতে বলতে দেখাচ্ছি। গুড়, এইদিকে গুড়, ওইদিকে মুড়ি, এদিকে মুড়ি, আর চিরা আছে এদিকে, এরপর খেজুর, মোমবাতি আছে আমাদের সাথে। এই যে যেখানে খেজুর আছে, খেজুরের বক্স আছে আর অনেক। এই যে এদিকে আছে বক্স প্রচুর মোমবাতি। আমরা কিছু এই যে লাইটার দিতেছি, যেগুলো দিয়ে আগুন জ্বালাইতে পারবে। আবার পিছনে একটা হচ্ছে থাকে, লাইট থাকে, যেটা দিয়ে হচ্ছে লাইট দিয়ে, যেহেতু কারেন্ট নাই, সিলেট ব্ল্যাকআউটের পথে অলমোস্ট। চিরাই দিকে গ্লাস প্লেট, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়াটার পিউরিফায়ার আমরা দিচ্ছি। আমি এখন একটু লিস্ট করে আমি একটু সুন্দর করে গুছাই বলি আমরা কি কি দিচ্ছি। চিরা, গুড়, মুড়ি, পানি, স্যালাইন, ওয়াটার পিউরিফায়ার, তারপর হচ্ছে খেজুর, লাইটার, মোমের কথা বলছি, মোম, বিস্কিট, তারপর হচ্ছে পানি দিচ্ছি। তো হ্যাঁ, গ্লাস প্লেটাই তো যাই, সব মিলে মানে 12 বা 13টা আইটেম দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমি আপনাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি। আল্লাহর রহমতে এই যে আজকে একটু রোদ উঠছে সিলেটে, একটু বৃষ্টিটা কমছে। যারা সিলেটবাসী আছেন জানেন, এবং সারা বাংলাদেশকে আমি জানাই, একটু কমছে এবং কিছু কিছু জায়গায় পানি নামতেছে। এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি পানির জন্য আমরা অনেকগুলো জায়গায় পৌঁছাইতে পারি নাই। যেমন গোয়াইনঘাট, মানে খুবই খুবই করুণ অবস্থায় আছে গোয়াইনঘাট। সুনামগঞ্জের অবস্থা সবচেয়ে ভয়াবহ ছিল, পুরা সিলেটই ভয়াবহ। তারপর সুনামগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, কিন্তু মানে আল্লাহর রহমতে এখন সুনামগঞ্জ ঢুকা যাচ্ছে গাড়ি নিয়ে যে। এবং এখন আমি দেখতেছি যে অসংখ্য মানুষ, বিভিন্ন এনজিও, নানান রকম সংস্থা কাজ করতেছে। ব্যারিস্টার সুমন ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ওনার পোস্ট দেখলাম যে 70 লক্ষ টাকা উনি উঠাইছে এবং উঠাচ্ছে। উনি সুনামগঞ্জ যাচ্ছে এবং সিলেটের বেশ কয়েকটা উপজেলা উনি গেছে। ফারাজ ভাইকে আমি দেখলাম যে 20 লক্ষ টাকা উঠাইছে। এরকম আমি সবার নাম আমার মনে হচ্ছে না, কিন্তু অনেকেই করতেছে। তো যেসব জায়গায় যাওয়া যাচ্ছে, এসব জায়গায় যাচ্ছে মানুষ। তো সুনামগঞ্জে আমাদের যাওয়ার কথা ছিল। আমি বলি, আমি কয়টা হিসাব দিই আপনাদেরকে, যে আমরা এই যে সিলেটে মালের অভাবে, সংকটের জন্য, ওই যে আমি যেটা বলতেছিলাম, আচ্ছা আমি উল্টাপাল্টা কথা না বলি, তারপরে আচ্ছা বলে ফেলি। আমি বলতেছিলাম যে ডাকাতি, যে দিন দুপুরে যেটা ডাকাতি করে অনেক সময় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর রাস্তায় কাজটা করবেন না এই বিপদের সময়। তো এটার জন্য আমাদের কাজ কিন্তু অনেক দূর আগে চলে যেত, আমরা কিন্তু অনেকটা পিছায় পড়ছি। মাত্র 500 প্যাকেট আমরা দিতে পারছি, মানে 500 পরিবার। আচ্ছা হিসাব করি, 500, 200, সব মিলে 700 পরিবারকে আমরা দিতে পারছি। কিন্তু আমি চাইতেছিলাম এত দিনে, মানে সিলেটে আমি যতদিন ধরে আসি, গত 5-6 দিন, এই সময় আমরা প্রায় 2-2.5 হাজার পরিবারকে দিয়ে দিতে পারতাম, যদি বিপদে না পড়তাম। নৌকা নিয়ে বিপদে পড়ছি, আমাদের জিনিসপত্র কিনে নিয়ে বিপদে পড়ছি। তো আমাদের যেটা করতে হয়েছে, ঢাকা থেকে হচ্ছে আমাদের মাল বোঝাই করে এখানে আনতেছি, আইন এখানে প্যাকেট করে দিচ্ছি। তো আমাদের 700 পরিবারকে আমরা রিচ করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ছাতক গেছিলাম। তো ছাতক নিয়ে আমি একটা করে স্টোরি বলি। ছাতক নিয়ে যেটা হয়েছে, ওখানে গতকালকে বলা ঠিক হবে, আচ্ছা বলে দিই। গতকালকে হচ্ছে আমরা আজকে যখন গেলাম, আজকে যাওয়ার পর আমাদের কথা ছিল, আচ্ছা একটা করে বলি, সেনাবাহিনী আজকে থেকে আমাদের সঙ্গে, মানে আমাদের সর্বোচ্চ সাপোর্ট করতেছে। কিরকম সাপোর্ট? আমাদের যদি গাড়ি লাগে, ট্রান্সপোর্টেশন আমাদের দেখতেছে। আমাদের যদি কোনো রকম সেফটি লাগে, এই জন্য ওনাদের মানুষ বলছে আমাদেরকে সর্বোচ্চভাবে, মানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে কি বলে, মানে আস্থা দেওয়া হয়েছে আমাদের উপর, যে আমরা দিব, চেষ্টা করবো মানুষ দেওয়ার। পাশাপাশি যদি বোট লাগে, বোট। তো আজকে আমরা গেছিলাম মূলত সেনাবাহিনীর বোট নিয়ে ছাতক ঢুকবো, কিন্তু সেনাবাহিনীর 2টা বোটের মধ্যে একটা বোট গতকালকে, ছোট বড় কিছু হয় নাই, ছোট একটা অ্যাক্সিডেন্ট করছে, যে কারণে ওখানে ছাতকের অবস্থা ভালো না। মানে ওখানে মানুষের ঘরের চালের উপর দিয়ে পানি যাচ্ছে অনেক জায়গায়। আজকে একটু কমতেছে। তো বলছে যে ওখানে যাওয়াটা সিভিল
অবস্থায় উচিত হবে না। এবং আমার টিম নিয়ে, যেহেতু আমার সাথে টিম, তো অলরেডি সিভিল যে অ্যাক্সিডেন্ট করছে সে কারণে আমাদের টিম নিয়ে আমি রিক্সা নিতে পারি না। আমার সাথে আমি নিজে চালিয়ে যাবো, কিন্তু আমার টিমের যখন 10টা মানুষ যাবে অ্যাক্সিডেন্ট হইলে, তো ওনারা বলছে যে বড় বোট ব্যবস্থা করে আমরা যাইতে পারবো। তো আজকে যেহেতু ওনাদের আশা করেই গেছি এবং ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পানি বেশি, আমরা যাইতে পারিনি। কিন্তু আমরা মানে আল্লাহর রহমতে সেনাবাহিনীর ওখানে মেজর ছিলেন আহসাব স্যার ছিলেন, মেজর স্যার। তো মেজর স্যারের দায়িত্ব আমরা দিয়ে আসছি ওখানে 300 প্যাকেট 300 পরিবারের জন্য। এবং কালকে আমরা বড় বোট নিয়ে আমরা ছাতক যাব। কালকে আমাদের 2টা টিম কাজ করবে। একটা টিম চলে যাবে সুনামগঞ্জের, জায়গাটার নাম কি বারবার ভুলে যাই, ধীরাই। সুনামগঞ্জের ধীরাই যাবে, যে জায়গাগুলোতে যাওয়াটা একটু কষ্টকর, মানে যাইতে অনেকটা সময় লেগে যায়। আরেকটা জায়গার নাম তুমি একটু আগে বলছিলে, নামটা কি? সাল্লা না কি যেন, সাল্লাতেও যাইতেছে না, কোনো বোটই এখনো যায় না। আমি এখন পর্যন্ত যতদূর জানি, আমার কাছে জেনে রাখেন, সাল্লাতে কোনো বোট যায় না। এবং যারা এনজিওরা দেখতেছেন, আপনারা যদি যেতে পারেন দ্রুত চলে যান, আমি কালকে চলে যাব। সাল্লাতে কোনো বোট এখনো কোনো বোট যায় নাই। এরকম শুধু সাল্লা বা ধীরাই না, অসংখ্য জায়গা আছে, অসংখ্য জায়গা যেগুলোতে এখনো বোট যায়। আমরা গোয়াইন ঘাটে যে ভেতরের যে সাইড, ওই সাইডে এখনো কোনো বোট যায় নাই। তো আমরা দূর থেকে বোট আনাচ্ছি, কিশোরগঞ্জ থেকে আনানোর ট্রাই করতেছি, সুনামগঞ্জ থেকে এখন কিছু কিছু লিঙ্ক পাইছি, আশা করি কালকে নাগাদ বোট ম্যানেজ হয়ে যাবে, নিব। কিন্তু এখন আমাদের যেটা হয়েছে, আমাদের যে বাজারটা আমরা করছি, আমি একটু আগে দেখাইলাম রুম ভর্তি বাজার, এই যে এখান থেকে দেখাই বাজার, এখানে পুরা কমিউনিটি সেন্টারের। আচ্ছা, এটা কথা বলতে যে মনে পড়লো, আমাদের সাথে একজন মানুষ আছে, আমি যে অল্প করে আপনার একটু সময় নিব। আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই। আপনি এই কমিউনিটি সেন্টার কিসের দায়িত্বে আছেন? ম্যানেজার। জাহাঙ্গীর ভাইকে একটু দেখে রাখেন, এইরকম মানুষদেরকে দেখে রাখা উচিত। ওনার একটা ছবি নিয়ে রাখেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। উনি এই কমিউনিটি সেন্টারের এই বিশাল রুম আমাদেরকে ফ্রিতে দিয়ে দিছে। জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা হাততালি প্লিজ সবাই। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই। তো উনি কমিউনিটি সেন্টারে আমাদেরকে রুম দিয়ে রাখছে। আমি নামটা বলে দিই, এটা হচ্ছে সোনার বাংলা কমিউনিটি সেন্টার, তাই না? এটা হচ্ছে সুবিদ বাজারে। উনি আমাদেরকে, জাহাঙ্গীর ভাই আমাদেরকে রুম দিয়ে রাখছে। আমি 2 রকম মানুষের কথা এখন আপনাদেরকে বলবো। একরকম মানুষ যারা ডাকাতি করতেছে রাতের বেলা, একরকম মানুষ যারা দিনের বেলা ডাকাতি করতেছে। সো এইটা নিয়ে যেরকম আমরা কষ্টে পাই, কষ্টে অনেক সময় মানে লিটারালি কান্না চলে আসে যে ভাই এরকম বিপদে এরকম কাজ করতেছে মানুষ। আরেক ধরনের মানুষ যারা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মতো মানুষ। এবং আরেকটা টিমকে আমি দেখাইতে চাই, পরিচয় করাইতে চাই। এখানে জাস্ট আমি প্রথমে একটু মুখগুলো একটা করে দেখাই। এই বেশিরভাগ এখানকার মোস্ট অফ দেম ফ্রম সেফ সিলেট টিমের সবাই, রাইট? এখানে এই ওনাদের টিমটা আমি প্রত্যেকের চেহারা দেখাতে চাই, একটু দেখে রাখেন। হিরো, আমি জাস্ট এদের কোনো নামে পরিচয় যাইতে চাই না, জাস্ট বুঝে রাখেন এরা হচ্ছে সবাই হিরো। ওনারা হিরো, মানে এই মানুষগুলারে দেখলে সামনাসামনি একটু জড়ায় ধরেন। ওনারা যে কাজ করতেছে, মানে এটা কোনোভাবে বলে শেষ করা যাবে না। এখানে 50-এর বেশি মনে হয় মেম্বার আছে অলরেডি। এবং সেফ সিলেট হচ্ছে সিলেটের মোটামুটি স্বেচ্ছাসেবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, সুসংগঠিত, সবচেয়ে বড় অর্গানাইজেশন। থ্যাংক ইউ সো মাচ সেফ সিলেট, যে আমাদের এই পুরো প্রজেক্টে ওনারা সর্বোচ্চ হেল্প করতেছে, আমাদের এই প্যাকেটিং করা, সবকিছু করা। দেখেন তাশরিফ স্কোয়াডে আমি এখানে আলাদা করার কিছু নাই আসলে। এই সেফ সিলেট তাশরিফ স্কোয়াড আলাদা, যারা সেফ সিলেট ধরেন তারাই তাশরিফ স্কোয়াড, যারা তাশরিফ স্কোয়াড এখানে তারাই সেফ সিলেট। ব্যাপারটা অনেকটা এরকম আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি। তো দেখেন আমি কিন্তু 1 লক্ষ টাকা নিয়ে সিলেট ঢুকছি এবং আমার একটা কনফিডেন্স ছিল যে মানুষ আমাকে যে বিশ্বাসটা করে, আপনারা আমার উপর যে আস্থাটা রাখছেন, আমি জানি যে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যাব এবং আমি মন থেকে যদি ডাক দিয়ে এটা ভালো কাজ করার জন্য শত হাজার মানুষ চলে আসবে, এটা আমার বিশ্বাস। তো এই বিশ্বাসটা রাখছে সেফ সিলেট, থ্যাংক ইউ সো মাচ ওনাদের। এছাড়াও আরও আমি অনেক ধন্যবাদ দিতে চাই। আমার কমেন্ট বক্সে প্রায় কয়েক হাজার কমেন্ট করছে আমি যখন ভলান্টিয়ার চাইছি, এবং আরও কয়েক হাজার মানুষ রাস্তায় দেখা হয়েছে, আমাদেরকে বলছে যে কি লাগবে শুধু ভাই একবার বলেন, বলছে ভাই থাকা খাওয়া কিচ্ছু লাগবে না, আমরা সারাক্ষণ কাজ করতে চাইছি। এই মানুষগুলা আসলে মানে আমার এই এক্সপিরিয়েন্স, এত বড় একটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স আমি জীবনেও ভুলতে পারবো না, এত সুন্দর এক্সপিরিয়েন্স। কিন্তু এখন আমাদের যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এখন সাহায্যের, ফান্ডের। আমাকে ফান্ডের জন্য গত 3 দিনে প্রায় অসংখ্য মানুষ, আমি কাউন্ট করতে পারবো না, বলছে ফান্ডের জন্য। আমি গত কয়েকটা দিন ধরে আমি কি বলছিলাম আপনাদেরকে, হোল্ড করেন, সময় হলে আমি বলবো, কারণ আমি চাচ্ছিলাম আমার নিজের উপরে বিশ্বাসটা আসুক, আস্থাটা আসুক। তো বাংলাদেশ সেনাবাহিনীকে আমি, আমার এই যে ডান হাতে দেখালে তো বাম হাত আসে, তার এটা কিন্তু আমার ডান হাত, বাংলাদেশ সেনাবাহিনীকে আমি স্যালুট জানাই, এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের জন্য একটা হাততালি প্লিজ সবাই।
আমাদের আমাদের পক্ষ থেকে মানে অসম্ভব ভালোবাসা নেবেন আপনারা, যে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি বলছে আমাকে, এখানকার যারা স্থায়ী প্রশাসন সহ যারা দায়িত্বে আছেন, আমি স্পেশালি ভালোবাসা জানাই সালাউদ্দিন ভাইকে, উনি এখানে ক্যাপ্টেন, টুপুর বাজারের ক্যাপ্টেন, উনি এখন চলে গেছে সুনামগঞ্জের ধীরাই, উনি ওখানে বলছে সর্বোচ্চ সাপোর্ট দিবে আমাদেরকে, জয়টা বোট লাগে যা যা লাগে ওনারা আমাদের সেফটি দেখবে, ওনারা আমাদের ট্রান্সপোর্টেশন দেখবে, ওনারা আমাদেরকে হেল্প করবে। তো এই মানুষগুলার থাকাতে, পাশে থাকাতে এখন আমি বিশ্বাস পাচ্ছি। তো আমাদের এখন যে বাজার আছে, আমি এখন বলি আমাদের বাজার কালকে আমাদের 2টা টিম বেরোলে শেষ, এই বাজার শেষ, আরও প্রায় আমাদের কয়েক লক্ষ টাকার বাজার, মানে আর একবার বাজার করলে আমাদের ফান্ড শেষ হয়ে যাবে। তাহলে কালকে আমি ভাবতেছিলাম 16 লক্ষ টাকা নিয়ে মানে অনেক কিছু করতে পারবো, কিন্তু মাঠে এসে যেটা দেখলাম যে এটা ধরেন একদম মানে খুব নগণ্য, মানে এত মানুষ, ধরেন 10-12 লাখ ফ্যামিলি, 10-12 লাখ মানুষ, 10-12 লাখ ফ্যামিলি বিপদে পড়ছে। তো এখানে আমাদের সংখ্যাটা কি মাত্র 700 আমি দিতে পারছি, ধরেন আরো 1300 করতেছি, কালকে নাগাদ 2000 ফ্যামিলি পৌঁছাতে পারবো। যদিও 2000 সংখ্যাটা আমার কাছে তো আমরা চাই যে 2000 না, আমরা 10,000 ফ্যামিলি, সম্ভব হলে 20,000 ফ্যামিলি, এবং আমি কথা দিচ্ছি এখানে যারা আছে সবার সামনে, মানে যতক্ষণ টাকা থাকবে, ফান্ডে টাকা আসবে, আমি সিলেট থেকে যাব না, আমি সিলেটে থাকবো এবং আমার ইচ্ছা যে বন্যা শেষ হওয়ার পরেও যদি সিলেটে থাকা লাগে, এর জন্য একটু সময় নিয়ে আমার, ওকে হ্যাঁ, একটু সরি ফর ইন্টারাপ্ট, আমি এখানে যতদিন কাজ করা লাগে আমি করব, এবং শুধু সিলেটে না, এমন হইতে পারে এই টিমের উপর আমি টিমটারে আরেকবার দেখাই, এই টিমের উপর আমার এই পরিমাণে বিশ্বাস আছে যে আমি এখানে এই টিমকে যদি দায়িত্ব দিয়ে চলে যাই যে আপনারা কাজ করেন সামনের 7 দিন, আমি সামনের 7 দিন খালিয়াজুড়ি যাব, ওখানে একটা টিম বানাবো, ওখানে একটা টিমরে আমি দায়িত্ব দিব, আপনারা কাজ করেন 7 দিন, এরকম করে যে 20টা জেলাতে আমি ঘুরি, আমার বিশ্বাস 20টা জেলার মানুষ কাজ করতে থাকবে, মানুষের কাছে খাবার যেতে থাকবে। সো আমি আশা করব আপনারা যত দ্রুত সম্ভব, যেভাবে সম্ভব, একটু স্যাক্রিফাইস করে, একটু বেশি করে দিয়ে, বিশেষ করে যারা দেখতেছেন, শেয়ারের কথা আমি মুখ দিয়ে আসলে বলবো, বা আমি বলি যে শেয়ার করবেন প্লিজ। এই এখনকার সময়ে মানে আপনার শেয়ার করা বা আপনার ফান্ড দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কোনো কিছু নাই। হ্যাঁ, তো আপনারা এখন করেন, শেয়ার করেন, দেন আর প্রবাসী ভাইদেরকে আমি বলি, আচ্ছা প্রথমে শুরু করি সিঙ্গাপুরের প্রবাসী ভাইদের শুরু করি, যেহেতু আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর শো করতে গিয়ে যেহেতু ঘোষণা দিয়েছিলাম সিলেট আসবো, ওখানে আমি চাইলে ওখান থেকে ফান্ড রেজিং করে আসতে পারতাম। ওখানে অসংখ্য মানুষ আমাকে বলছিল যে ভাই আমরা একসাথে করে টাকা দিয়ে দিই লিকুইড, আপনি ওইটা ভাঙ্গায় বাংলাদেশে নিয়ে যান, অনেক টাকা হবে। যেমন ওই সিঙ্গাপুরের 1 টাকায় হচ্ছে আমাদের 70 টাকা সম্ভবত, এখন 19-20 কিছু একটা হবে আর কি, 70 টাকা। তো ওনারা 1000 মানুষ 50 টাকা করে দিলে কিন্তু $50,000, তার মানে 30 লাখ বা 30-35 লাখ টাকা হয়ে যায়। হ্যাঁ, এটা অনেক বড় অ্যামাউন্ট। তো আমি তখন আনি নাই, আমি বলছিলাম কি যে আমি হুট করে কারোর কাছ থেকে টাকা নিতে চাই না, আমি চাই প্রপার প্ল্যান করে নিজের উপর বিশ্বাসটা নিয়ে আমি কাজটা করতে পারবোই, কনফিডেন্স নেওয়ার পর আমি ফান্ডিং করবো। এই জন্য ইভেন এখানে যারা মেম্বার আছে এদের কাছেও অনেক কল আসতেছে, ওনারা আমাদেরকে জানাইতেছে ভাই অমুক টাকা দিতে চাই, আমি সবাই বলছি ভাই হোল্ড করেন কয়েকটা দিন, আমরা আগে দেখি কি করতে পারবো। তো আচ্ছা, আমি তাশরিফ স্কোয়াড বলি সবাই রে, আচ্ছা তাশরিফ স্কোয়াড, আমাদেরকে বিশ্বাস আছে যে আমরা 50 লাখ টাকার কাজ হলে আমরা করতে পারবো, 1 কোটি টাকার কাজ হলে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে কোনো যত বড় অ্যামাউন্টের কাজ হোক, আমরা যদি একসাথে থাকি, ইউনিটি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আমরা একত্রিত আছি, আমাদের মন এক, আমাদের ইচ্ছা এক, এবং উপরওয়ালা জানে, আর আমরা জানি যে আমরা কিসের জন্য কাজ করতেছি, কাদের জন্য কাজ, আমরা করে যাব সর্বোচ্চ। আমি যদি সিলেট সামনের 5 দিন থাকি, এখানে দিতে দিতে আমার এমন হইতে পারে 1-2 দিনের জন্য আমি নেত্রকোনা যাইতে পারি। এছাড়াও যেসব জায়গায় বন্যা বেশি আমি সেখানে চলে যাব, বন্যা নেমে কাজ করব। এটার জন্য আমার কনসার্ট বন্ধ রাখা লাগলে আমি রাখবো, আমার কমফোর্ট বাদ দেওয়া লাগলে আমি দিব। এবং সত্যি কথা কি, আসলে আমি কিন্তু দেখেন মানে ছোটবেলা থেকে আমার বাসায় এরকম হয়েছে যে স্বাভাবিক বাবা মারা ভালোবেসে যেটা হয়, একটা 5 কেজির বাজারে ব্যাগও দেয় না, এখানে কিন্তু আমরা কোমর বানিতে বস্তা কাঁধে করে নিয়ে যেতেছি। সো আমরা করব, আমরা এখানে যুব সমাজ, আমরা জানি যে যুবকরা চাইলে সব পারে, এবং এইটা আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকেন এই সময়টাতে, খুব ইম্পর্টেন্ট। আর অলরেডি সবাইকে তো টাকা দিচ্ছেন, যেমন ব্যারিস্টার সুমন ভাইয়ের 70 লাখ টাকা উঠছে, বা এরকম আরও অসংখ্য কোটি টাকার উপরে উঠছে। সো অনেকেই দিচ্ছেন, তারপরেও বলবো যে আমাকে দেন, অথবা সুমন ভাইকে দেন, অথবা যারা মাঠে কাজ করতেছে, যাদেরকে আপনাদের বিশ্বস্ত মনে হয়, যাদের মাধ্যমে কাজটা প্রপার হবে মনে হয়, আমারই দেওয়া লাগবে তা না। এমনকি হইতে পারে যে আপনার আত্মীয় স্বজন আছে বিপদে পড়ছে, আপনি দিতে পারবেন, সরাসরি আপনার আত্মীয় স্বজনরে দেন। মানে সবাই মানুষ হইলে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ হলে মানুষের পাশে দাঁড়াইতে হবে, এটা আমি শিখছি, এটা আমরা এখানে সবাই শিখছি না, এটা করতে হবে। সো আমরা আমাদের মানে যতটুকু পর্যন্ত শরীরে কোলায়, মনে কোলায়, আমরা করে যাব ইনশাল্লাহ, আর করে যেতেই হবে, এটা একটা দায়িত্ব, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। সবাই ইনশাল্লাহ আশা করি মানে আমাদের সাড়া দিবেন আমাদের সাথে। সো ফান্ড রেজিং আমি শুরু করতেছি আবার,
এই সেকেন্ড টাইমের মতো এবার আমি আশা করতেছি অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা পাবো, কিন্তু এটা বড় হোক ছোট হোক উই ওন্ট মাইন্ড, যা হবে আমরা সেটার উপর বেস করে আমাদের সর্বোচ্চটা করবো, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমরা কি সবাই করতে পারবো একদম মন থেকে? সবাই 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 প্রস্তুত? হাজার হাজার মানুষ প্রস্তুত, অনেক মানুষ। আমার ভালো লাগে যে রাস্তাঘাটে দেখা হইলে ওনারা মানে জিজ্ঞাসা করতে থাকে, ভাই আপনারা কই থাকেন, কই থাকার ব্যবস্থা, আমার বাসায় থাকেন, আমার বাসায় খান। এগুলো হলো মনুষ্যত্ব, এই কাজগুলো এখন করতে হবে। যারা এখানে আসতে পারতেছেন না, যারা চাইতেছেন যে আমি আসতে চাই, আসতে পারতেছেন না, আসার দরকার নাই। আমরা এখানে আসি, আমাদের উপর বিশ্বাস রাখেন, আমরা কারো ছেলের মতো কারোর ভাইয়ের মতো আমরা করব সর্বোচ্চ। সো ভালো থাকেন। শেষে দুই একটা মেসেজ প্রবাসী ভাইদেরকে, ভাই আপনারা আগায় আসেন। আপনাদের কারণ কি, আপনাদের অল্প টাকা, যেমন বাংলাদেশের 50 টাকা, আপনাদের 50 টাকা কিন্তু কয়েক হাজার টাকা। তো আপনারা যারা ওখানে ইনকাম করতেছেন 20 টাকা 50 টাকা করে যদি দেন অনেক হবে। ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, আশা করি লিমিট শেষ হবে না এখানকার। আর আমি কয়টা মানুষের মানে নাম না বললেই না, ওইদিকে আমি সালাউদ্দিন সাহেবের কথা বলছি, ওখানে মেজর স্যারের কথা বলছি, এখানে সিলেটে হচ্ছে নাহিদ ভাই, এই যে ওনারা হেল্প করতেছে সর্বোচ্চ। এই লোক প্রচুর হেল্প করতেছে, মানে হেল্প বলতে গায়ে খেটে হোক, নাম্বার দিয়ে হোক, যেমনি পারে। তানজিব আছে, এখানে আরও আছে, আমি থাক ইন্ডিভিজুয়ালি সবাই যাব না, সবাই প্রচুর পরিশ্রম করতেছে, আরও করবে ইনশাল্লাহ। আমি সেফ সিলেটের হচ্ছে অয়নকে থ্যাঙ্কস দিই, যে মানুষগুলোকে আমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। দেলোয়ার ভাই কই? এই দেলোয়ার ভাই, এই যে এই লোক দেখেন, এসব চেহারার মানুষ। কিছু যাই লাগবে ওনারে যতবার বলি যে ভাই এটা লাগবে, ওকে ভাই 100 জন লাগবে, ওকে। এবং ওকে মানে কি, মানে একটা বিশাল ব্যাপার, 5 মিনিটে ওকে, 10 মিনিটে ওকে। সো এই মানুষগুলোর জন্য দোয়া করেন, আমাদের সবার জন্য দোয়া করেন, আমরা সাকসেসফুলি শেষ করবো ইনশাল্লাহ। টাকা পাঠান, যার যেমন সামর্থ্য হবে পাঠান, দেখা হবে। এবং আমি চাই এরপরের প্রত্যেকটা লাইভে যেন আমি সুখবর দিতে পারি আপনাদেরকে, আমরা এত হাজার দিছি, এইভাবে যেন বলতে পারি। আশায় থাকলাম, শুধু আমরা আশায় না, যারা বানভাসী মানুষ ওনারা আশায় আছে আমাদের, আর আমরা আশায় আছি আপনাদের। ভালো থাকবেন। না হইলো, আমি বলে দিছি, যা যা বলার সব বলে দিছি, মানুষজন দিলে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, অনেক সময় নিলাম, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।